হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি মিনি কক্সবাজারে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। এত সুন্দর একটি রেড কালার ড্রেস পরে রেডি হয়ে নিলাম। আজকের দিনটা মেবি অনেক সুন্দর যাবে অ্যান্ড আজকের ব্লগটাও কিন্তু অনেক সুন্দর হবে। সো ডোন্ট মিস মাই ফুল ব্লগ। আমার সাথে আমার ফ্রেন্ড আছে, আমি আর আমার ফ্রেন্ড আজকে প্ল্যান করেছি দুইজন একদম রেড কালার ড্রেস পরে, রেড কালার হেজাব পরে আজকে আমরা দুইজন অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব, অনেক সুন্দর ভিডিও করব, অনেকগুলো ছবি তুলবো। সো আমি আর আমার ফ্রেন্ড এক জায়গায় হয়ে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে মিনি কক্সবাজার, কোনাপাড়া মিনি কক্সবাজার। আর আমরা দুজন রিক্সায় বসে অনেক গল্প করছিলাম। ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা ছিল, খুব বাতাস ছিল। আর আমি আমার ফ্রেন্ড অনেক গল্প করছিলাম আর আমার খুব ভালো টাইম কাটছিল। তারপরে চলে আসলাম কোনাপাড়া মিনি কক্সবাজারের মেলাতে। এইখানের মেলাটা দেখলে একটু অন্যরকম ভালো লাগে, কারণ যেখানে হচ্ছে চরকি, নৌকা, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস সব কিছু আছে। শুধু বড়দের জন্য অ্যাক্টিভিটিস না, ছোটদেরও জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে। বড়রা ছোটরা যারাই আসুক সবাই একসাথে অনেক এনজয় করতে পারবে। সো আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করছিলাম যে আমরা দুজন নাগরদোলাতে উঠবো। কোথায় মেলা হচ্ছে, কোথায় গেলে আমরা দুজন একটু নাগরদোলাতে উঠতে পারবো, কারণ আমরা দুজনই হচ্ছি নাগরদোলা লাভার। তারপরে আমার মাথায় প্ল্যান আসলো যে কোনাপাড়া যে মেলাটা আছে সেখানে সবসময় নাগরদোলা থাকে। সো এখানে গিয়ে আমরা দুজন আজকে নাগরদোলাতে উঠবো। তাই দুজন প্ল্যান করে চলে আসলাম এত সুন্দর একটি প্লেসে। আর এই জায়গার ভিউটা কিন্তু একদমই অন্যরকম সুন্দর। দেখেন এখানে পানি আছে, এত সুন্দর ভিউ অ্যান্ড বোটিং করা যায় এখানে। তো আমি আমার ফ্রেন্ড আগে প্ল্যান করলাম যে আগে আমরা বোটিং করব, কারণ সন্ধ্যার পর বোটিং করতে পারবো না, কারণ আমরা কেউ সাঁতার পারি না। তারপরে চলে আসলাম টিকিট কাউন্টারে। এখানে হচ্ছে আধা ঘন্টা করে 30 মিনিট টাইম দিবে। 30 মিনিট টাইমে হচ্ছে 200 টাকা করে নিবে তারা। অ্যান্ড এর থেকে 10 মিনিট লেট হলে আপনার আসতে 100 টাকা জরিমানাও দিতে হবে। আমি অনেক খেচাখিচি করলাম যে আমরা 40 মিনিট পরে আসি, সে বললো না না কোনোভাবেই হবে না। তারপরে আমরা দুই বান্ধবী 200 টাকা টিকিট নিয়ে একটি বোট চয়েস করে নিলাম। আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে এই ইয়েলো কালার বোটটা চয়েস করেছি। এই বোটটাতে প্যাডেলও আছে, বৈঠাও আছে। বইটা দেখে এত কিউট লাগতেছিল, মনে বইটাটা একদম পারফেক্ট ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি মিনি কক্সবাজার। এখানে হচ্ছে সব সময় মেলা হয়, সব সময় অনেক জমজট থাকে। অ্যান্ড হচ্ছে এটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে বোটিং আছে, এত সুন্দর ভিউ আছে, যেই ভিউতে এসে আপনারা নিজেরা হচ্ছে বইটা হাতে নিয়ে নৌকা চালাতে পারবেন। অ্যান্ড আমাদের এই নৌকাটার মধ্যে কিন্তু হচ্ছে প্যাডেলও আছে অ্যান্ড হচ্ছে এই বইটাটাও আছে, যেটাতে আমরা হচ্ছে পানিটাকে এভাবে নাড়াতে পারবো। অ্যান্ড খুবই মজা লাগতেছে, খুবই ভালো লাগতেছে, এই ভিউটা খুব সুন্দর। আমরা কিন্তু দুইজনের একজনও মানে হচ্ছে সাঁতার পারি না, আমার ফ্রেন্ডও পারে না, আমিও পারি না। আমরা কিন্তু জানের রিস্ক নিয়ে এই বোর্ডে উঠেছি, জানি না কি হয়, ইনশাল্লাহ কিছুই হবে না। আর এই জায়গাটা খুবই সুন্দর, আমরা অনেক এনজয় করতেছি। আপনারাও যদি আসতে চান তাহলে আমি আপনাদেরকে বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে কোনাপাড়া মিনি কক্সবাজার। জায়গাটা খুব সুন্দর। অবশ্যই আপনারা আমার ব্লগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড নেক্সট ভিডিও কী চান সেটাও কিন্তু জানাবেন। সো আজকে আমরা কি করি অ্যান্ড আমার ফ্রেন্ড আর আমি কতটুকু মজা করি সব কিছু কিন্তু আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। আগে তো এই বোটিংটা করি, বোটিংটা অনেক মজা লাগতেছে। তারপরে আমরা দুজন হচ্ছে প্যাডেল দিয়ে অনেক সুন্দর করে বোট চালাচ্ছিলাম আর হচ্ছে এই ভিউটা এনজয় করতেছিলাম, কারণ জোস একটা ভিউ ছিল। পানিগুলো কিন্তু সুন্দর, একদমই ময়লা না। এটা কোনো কথা? ঘুরতে আসলাম, ঘুরতে এসে আমার জুতাটা ছিঁড়ে গেছে। মানে আমি যখন বোর্ডে প্যাডেল দিচ্ছিলাম, প্যাডেল দিতে গিয়ে আমার জুতার এই খাপ ছুটে গেছে। এখন আবার এই অটো নিয়ে যাচ্ছে হচ্ছে মার্কেটে গিয়ে আবার জুতা কিনে তারপরে হচ্ছে আবার মেলা আসবে। মানে মেলা থেকে হচ্ছে 5 মিনিটের পর হচ্ছে মার্কেটে গিয়ে জুতা কিনে আবার মেলা আসবে। কিছু হইলো ভাই, মানে অনেকদিন ধরে জুতাটা ঢোকানো ছিল, যার কারণে আঠা ছুটে গেছে, একদম জুতাটা ছিঁড়ে গেছে। কিছু হইলো, মার্কেটে যে আবার জুতা কিনতে হবে, এক্সট্রা জরিমানা। অনেকক্ষণ ধরে একটি জুতার দোকান খুঁজতেছিলাম, ফাইনালি একটি জুতার দোকান পেয়েছে। আমার মনে হচ্ছে যেটা পাবো সেটাই নিয়ে নিব। সো একটি জুতা পেলাম দামাদামি করে, রিজনেবল প্রাইসের মধ্যে। ভাই রে ভাই, এইদিকে আজকে মার্কেট বন্ধ ছিল, এই দিক দিয়ে আমার জুতোও ছিঁড়ে গেছে। বোটিং করতে গিয়ে আমি যে কি বিপদে পড়েছিলাম। অনেক কষ্ট করে একটা জুতার দোকান পেয়ে একটা জুতা কিনেছি। এখন আবার সেখান থেকে মার্কেট থেকে রিক্সা নিয়ে চলে আসছি হচ্ছে আগের মেলাটাতে, মানে আবার মেলাতে চলে আসছি ঘোরার জন্য, কারণ তখন তো মাত্র বোটিং করেছিলাম। এখনো তো আরো অনেক ঘোরা বাকি, ছবি তোলা বাকি, ভিডিও করা বাকি। আপনাদের জন্য তো ফুল ভিডিও করতেই হবে, আমার জুতা ছিঁড়ুক আর যাই হোক। গাইজ, ব্লগ কিন্তু শুধুমাত্র আমি আপনাদের জন্যই করি। অবশ্যই কিন্তু আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অনেক বেশি করে করবেন। তারপরে চলে আসলাম একটু পানির কাছে। এখানে কিন্তু অনেক পানি ছিল। এই জায়গাটাই মেইনলি মিনি কক্সবাজার ছিল, বাট এখন পানির অবস্থা খুব খারাপ, একদমই নেই।
তারপরে দেখলাম এই আইসক্রিমটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, এটা পেটের জন্য একদম ভালো না, বাট আমার অনেক পছন্দের, আমি তাও এটা খাই। এটা আমি ছোটবেলা অনেক খেতাম। এটা দেখে সাথে সাথে আমরা 2 ফ্রেন্ড নিয়ে নিলাম এন্ড 2 ফ্রেন্ড একটা ছোট্ট একটি বুমরিং করে নিলাম, কারণ আমরা দুজনে অনেক খুশি হয়েছিলাম এই আইসক্রিমটা পেয়ে। আর অনেক ঘোরাফেরা ঘুরতে দুজনে অনেক গরম লেগে গিয়েছে, আইসক্রিমটা পেয়ে একদম গলাটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে চলে আসলাম হচ্ছে দোলনার এখানে হচ্ছে পার পারসন 50 টাকা করে, দুইজনের 100 টাকা। একটু দামটা বেশি, বাট মনে হচ্ছিল যে না উঠলেই মিস, 50 টাকা হোক আর যাই হোক উঠতে তো অবশ্যই হবে। তারপর আমরা দুজন হচ্ছে লাল ড্রেস পরেছি, তাই সবুজ দোলনাটাতে বসছিলাম। আমার দোলনায় চড়তে অনেক পছন্দ, আমি দোলনা, নাগরদোল এগুলাতে ঘুরতে অনেক পছন্দ করি, আমার বিন্দু পরিমাণেও ভয় লাগে না। তারপরে দুজন শক্ত করে ধরলাম, কারণ আমার হাতে মোবাইলও ছিল, আপনাদের জন্য তো ভিডিও করতে হবে। আর যখন দোলনাটা স্টার্ট হইলো, ভাইরে ভাই যেই জোরে চলতেছিল, এত মজা লাগতেছিল, আমার ফ্রেন্ড আর আমরা অনেক এনজয় করতেছিলাম। তারপরে চলে আসলাম এই নৌকাটার কাছে। এই নৌকাটা আমার একটু ভয়ই লাগে, তারপরও ভাবছি ভয়ের জিনিসে মজা বেশি। আর আমার ফ্রেন্ডও বলতেছিল এটাতে উঠবে, তাই আমিও বললাম ওকে ফাইন আমিও উঠ। তারপর উঠে বসে পড়লাম, উঠে বসে হচ্ছে জায়গা খুঁজছিলাম, উপরে বসবো না নিচে বসবো। সো অনেক বেশি উপরে না, মিডিয়ামে একটা জায়গাতে বসছি। সো নৌকার দোল খেয়ে নামলাম। এখন হচ্ছে একটু মেলার মধ্যে চুরির দোকানে আসলাম। চুরি তো অনেক ভালো লাগে, রেশমি চুরি বলে কথা। এখানে অনেক কালারফুল চুরি ছিল, আসলে পছন্দ করতেছিলাম কোন চুরিটা নিব 2 ফ্রেন্ড মিলে। সো এখন আমি আমার নৌকার গল্পটা বলি। নৌকায় যখন উঠেছিলাম ভাই, এত জোরে নৌকা চলতেছিল, লিটারেলি আমরা 2 ফ্রেন্ড পড়ে যাচ্ছিলাম বারবার। মনে হচ্ছিল যে আজকে আমরা শেষ। আমার অবস্থা একদম 12টা বেজে গেছে, আমি আর জীবনও এই টাইপের নৌকায় উঠবো না। তার কারণ এখন হচ্ছে আগে চাটা খেয়ে দুজনের মাথাটা ঠান্ডা করছিলাম। সো গাইজ, আজকের এই ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।